এভরিওয়ান, সকলে কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজ স্টার্ট করছি এখান থেকে আমার ভিডিও। গাইজ, এখন আমার পিছনে আকাশটা দেখো, কত সুন্দর লাগছে পেটে। আমি একটু লাইটটা কমিয়ে দিয়েছি যাতে তোমাদের দেখার সুবিধা হয়। তো যাই হোক, এখন বিকেল 5টা বাজে। আর দেখছি আমি পিম্পল নিয়ে ঘুরছি না, এটা পিম্পল ঠিক মানে কেমনটা ফোড়ার মতো ব্যথা, খুব ব্যথা করছে। তো আমি উপরে এসেছিলাম, ভাল লাগছে না, তাই শরীরটাও ভাল লাগছে না কেন জানি না। আর তো চলো আজকে তোমাদেরকে দেখাই, আমাদের উপরে না রান্নাঘর হচ্ছে, দেখো রান্নাঘর হচ্ছে, তো দেখাই চলো। মানে গ্যাসের অভাবে রান্নাঘর করছে, এখানে চুলোর রান্নাঘর এটা আমাদের। সো এটা স্টার্ট করবে মা রান্না, এটা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে আমি দেখাই, তারপরে বলছি। যে গাইজ, এইটা মানে রান্নাঘর এখনো হয়নি, এই টিনের একটা ছাউনি দিয়ে মানে কোনো রকমভাবে রান্নাঘর করছে, কারণ চুলোয় রান্না করতে হবে, মা চুলোয় রান্না করবে, উপরে করবে। আর এখন গ্যাসের যা মানে ক্রাইসিস, তার জন্য আর কি চুলোয় রান্না করবে বলে এখানে এই রান্নাঘরটা করছে আপাতত। আর ওইটা হচ্ছে পাখির খাঁচা, ওটা ভাইয়ের। এখানে রান্না করবে, তোমাদেরকে যখন রান্না করবে তখন ভিডিও করে দেখাবো, তোমরা বুঝতে পারবে। আমি বাইরে গিয়ে তোমাদেরকে পুরোটা দেখাই। এই দেখো রান্নাঘর, দেখছো? এখানে জামা কাপড় মেলে কিছু কিছু দেখো পড়ে রয়েছে, রাইসের ক্যাতা। দেখো আমাদের গাছ, কত রকমের গাছ তোমাদেরকে দেখায় একবার। এই গাছটার আর কোনো মূল্য নেই, এ আর ফুল দেবে না, এটাকে উঠিয়ে দেবে হয়তো আব্বু। আর এটা লঙ্কা গাছ, আলহামদুলিল্লাহ এটাও লঙ্কা গাছ। এটা জোয়ান গাছ, কত বড় পাতা হয়ে গেছে। ভিতরে ভিতরে অনেক অনেক গাছ আছে, আমি বুঝতে পারছি না। আর এটা ড্রাগন গাছ, এটাও লঙ্কা গাছ, এটা কি গাছ জানি না। এটা এই ফুলগুলো দেখো গাইস, জাস্ট কালারটা অসাধারণ। আর এগুলো টমেটো, তোমাদের বলছিলাম আমাদের কাছে টমেটো আছে। সো এই যে টমেটো, কাঁচা টমেটো, লাল হয়নি এখনো, একটা লাল হচ্ছে, সেটা হচ্ছে এইটা। আরও টমেটো আমরা পেরেছিলাম কটা। এই যে গোলাপের হালাত, কারণ এখন এই যে ঝরে পড়ে গেছে সব গোলাপ, পানি টানি দেওয়া হয় না, হয়তো আব্বু সময় পায় না কি জানি। এই যে কাঁচা লঙ্কা ধরেছে এই গাছে, আমি উপরে ঠিক একটা আসতে পারি না তার জন্য। এই একটা ফুল গাছ, দেখ কালার কি সুন্দর লাগছে, এটা পিঙ্ক পিঙ্ক টাইপের। বলতে রাইসার আবার ডাক পড়েছে, আমি নিচে চলে এসেছি। এখন আমি নিচে যাব, একেবারে খানিকটা কাপড় চোপড় নিয়ে যাই। ওকে, তো দেখি এখন থেকে পরে অবধি কী করতে পারি তোমাদের সাথে শেয়ার করব, দেখা যাক। চার্জার নিয়ে নিই, চার্জ যদি না থাকে তাহলে তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারবো না। চলো তো নিচে যাওয়া যাক। তো গাইজ, আমি নিচে চলে এসেছিলাম আর রাইসাকে খাইয়ে ঘুম পাড়িয়েও দিয়েছি। রাইসার একটা নতুন বন্ধু এসছে, মানে বন্ধু বলতে ওর হেল্পার একটা, মানে ঘুম পাড়ানো হেল্পার। দাঁড়াও তোমাদেরকে দেখাই, নতুন ফ্রেন্ড। ওকে খুব দোল দিতে হয়, তার জন্য আর কি দোলনাটা নেওয়া, নাহলে আমি দোলনায় ওরে শোভাবো না বলেছিলাম। আর ওই দেখো ওর খেলনা, আর এটা মশারি, দোলনাটা কেমন হচ্ছে জানি না। এটা ছিল 2 দিন আগে,
বাট আমি ভিডিও করতে পারিনি বলে এর জন্য দেখাতে পারিনি, তাই আজকে দেখালাম। মশারিটা টাঙিয়ে দিয়েছি, মানে এটা খুব দেখতে সুন্দর, তাই রাইসার গরমের জামা কেনা হয়েছে, তোমাদের সাথে কালকে শেয়ার করা হয়নি, আজকে শেয়ার করি। চলো গেঞ্জিগুলো দেখাই। গরমে তো গেঞ্জি খুবই হেল্পফুল, এগুলো বাজার থেকে নেওয়া সব। একটা আর একটা গেঞ্জি আমার রাইসা পরে আছে দেখাচ্ছি। তারপর এইগুলো ফিতে বাঁধা একটা, আর হচ্ছে একটা লাইট একটু ব্রাইট করে দিই। তারপর এই দুটো দেখালাম, এই দুটো বাইরে থেকে নেওয়া। এই একটা ড্রেস, এগুলো মানে হালকার মধ্যে বাইরে কোথাও বেরোলে তখন পরিয়ে দিলে ঠিক হবে। এই ড্রেসের দাম 249 টাকা, এই ড্রেসটার দাম। আর এর সঙ্গে এই প্যান্ট। তারপর হচ্ছে এটা একটু বড়, এটা এখন হবে না, মানে এটা পরে হবে। এটার দামও 249। এটার প্যান্ট, এটা মনে হয় না, এইটা সুন্দর হালকা কালার আর খুব সুন্দর প্রিন্টের। এটার দাম বেশি, 299, 300 টাকা পুরো। সরি 300 টাকা পুরো না, কাছে আর কি। এই একটা, যেগুলো দেখালাম সব বাজার থেকে কেনা। ওই দোলনা দেবো না, আমি ভিডিও করবো, বুঝতে পারছি না। এটার দাম 269 টাকা, সাথে প্যান্টটা। এবার যেগুলো দেখবো সেগুলো বাইরে থেকে নিয়েছে। এই একটা হোয়াইটের মধ্যে ফ্রক, এরকম দুটো, এই একটা, সব 8-2। দই বন্ধ হয়ে যাচ্ছে, রাইসে উঠে যাচ্ছে। এই একটা গরমকালের জন্য, যেগুলো দেখালাম সবই ঠিক আছে বাচ্চাদের জন্য। একটা, এই দুটোই নিয়েছিল, এই কটা বাইরে দিয়ে নেওয়া। আর প্রথমে যেগুলো দেখালাম ওগুলো বাজার থেকে নেওয়া। তো চলো, এই কটাই জামা কালকে নিয়ে এসেছিলো, সবই দেখানো হয়ে গেছে। আমি ভাঁজ করে রেখে এবার পরে দেখাচ্ছি। তাই ফ্রিজে খুঁজতে এসছি কি আছে। রসমালাই আছে, খাবো। এটা টক দই, একটু লস্যি করবো। চলো যে লস্যি কমপ্লিট, আর আমি এই বোতলে রাখবো, ফ্রিজে দেবো তাই। আর এতে একটু চিয়া সিড দেবো, তার জন্য আলাদা করে রাখবো। এই যে চিয়া সিড দেবো একটু, এর মধ্যে এবার লস্যি ঢেলে দেবো। গাইজ আমারটা এবারে আমি ফ্রিজে রেখে দেবো। চলো এই যে খেয়েছি, আর এই আছে, আর একটু পরে খাবো। খুব টেস্ট লাগছে, আরও চিয়া সিড দিয়ে আরও বেশি টেস্ট লাগছে লস্যিটা। তো চলো একটু ফ্রিজে রেখে দিই, আবার যখন মন চাবে তখন খাবো। তারপর যে সবা হয় না, সবাতে যে দিলকুশ হালুয়া, তারপরে মোরব্বা, এগুলো পাওয়া যায় না, সেই দিলকুশ ছিল, হালুয়াও ছিল, বাট খাওয়া হয়ে গেছিলো। ওই দিলকুশ খাচ্ছিলাম একটু, তারপরে আর ভিডিও করিনি। তো এই অবধি ভিডিও কেমন হয়েছে জানিও, আমার পাশে থেকো, আবার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। বাই।